পরীক্ষার দিন যত এগিয়ে আসছে ততই নিত্য নতুন আপডেটও কিন্তু চলে আসছে। হ্যাঁ, তোমাদের কথাই বলছি, তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এ পড়াশোনা করছো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিতে হবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আগামী সেপ্টেম্বরে তোমাদের এই পরীক্ষা শুরু হতে চলেছে। আর তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত নানান রকমের তথ্য আপডেট উঠে আসছে। গত 15ই জুলাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অনেকগুলো নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে তোমাদের এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষার গাইডলাইন হিসাবে। সেখানে বেশ কিছু কর্মসূচির কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু একে একে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তো এখন আজকের আপডেটে যে বিষয়টা নিয়ে চলে এসেছি, সেটা যদি হয় তাহলে সেটা হবে অত্যন্ত আনন্দের বা খুশির। যদি হয় কেন বলছি, কারণ এটা এখনো আলোচনা পর্বে রয়েছে, আবেদন হিসাবে রয়েছে। আবেদন গ্রাহ্য হবে কিনা সেটা সংসদ ঠিক করে নেবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং নোটিফিকেশনও জারি হয়ে যাবে। খুশির কেন বলছি, কারণ সেটা অবশ্যই তোমাদের জন্য ইতিবাচক বলে। তো আর কোনো ধোঁয়াশা না রেখে সরাসরি আলোচনা করে নিই সেই বিষয়টা যেটা নিয়ে আজকের আলোচনা করতে চলে এসেছি তোমাদের সাথে। যদিও থাম্বনেল দেখে হয়তো তোমরা অনুমান করতে পেরেছো, তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন যেটা অনেক আগেই বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে, সেখানে তোমরা কি জানো না, বেলা 10টা থেকে 11টা 15 পর্যন্ত টোটাল 1 ঘন্টা 15 মিনিটে তোমাদের মেন সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। এছাড়া কিছু কিছু বিষয় যেমন ভিজুয়াল আর্ট, মিউজিক, তাছাড়া যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে ভোকেশনাল সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু হচ্ছে 10টা থেকে 10টা 45, অর্থাৎ মাত্র 45 মিনিটের। তো এই যে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা বা 45 মিনিটের পরীক্ষা, এই পরীক্ষাগুলোর সবটাই যা যা করণীয় তোমার সবটাই কিন্তু এই সময়ের মধ্যেই করতে হবে। মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষাগুলোতে যেরকম ধরন ধারণ হয়ে থাকে, নিট, জেই, এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার ধাঁচেই কিন্তু এইবারে তৃতীয় সেমিস্টার তোমাদের হতে চলেছে। সেখানে তোমাদের যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা, তার অ্যান্সার করতে হবে ওএমআর শিটে, এটাও তোমরা জানো। ওএমআর শিট ফিল আপ করাটা কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে সেটা তোমাকে বুঝে উঠতে হবে কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে তুমি ফিল আপটা করতে পারবে। কারণ ওএমআর শিটটা মেশিনে চেকিং হবে, ম্যানুয়ালি একেবারেই নয়। সুতরাং তোমার সামান্য ভুলও কিন্তু ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও খারাপ নম্বর নিয়ে এসে দেবে। তাই তোমাকে এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। এই 1 থেকে 5 পর্যন্ত যে কলামগুলো থাকবে ওএমআর শিটে, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। 6 এবং 7 নম্বর কলাম ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি ফিল আপ করবেন। 8 নম্বরটাও তোমাকে ফিল আপ করতে হবে, যেখানে তুমি উত্তরটা করবে। সেটা হতে পারে 35 নম্বরের জন্য, হতে পারে 40 নম্বরের জন্য। কেন হতে পারে বললাম, কারণ প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের জন্য তোমাকে 35টা এমসিকিউ এর উত্তর করতে হবে, নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের জন্য 40টার উত্তর করতে হবে। আর এর আগে 1 থেকে 5 পর্যন্ত যেটা ফিল আপ করতে হবে সেটাও কিন্তু একটু বুঝে শুনে তোমাকে সময় ধরে করতে হবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোশ্চেন বুকলেট নম্বর, এইগুলো সমস্ত লিখতে হবে, যেগুলোর জন্য কিন্তু একটু সময় লাগবে। শুধু নম্বর লিখলেই হবে না, সেটাকে আবার তার নিচে সার্কেলিং করেও দিতে হবে। তো এর জন্যই একটা সংস্থার তরফ থেকে আবেদন জানানো হয়েছে বোর্ডের কাছে, যাতে তোমরা অন্তত কিছুটা সময় পাও, কারণ তোমাদের জন্য এই সময়টা যথেষ্ট বলে মনে হচ্ছে না। আর এই ব্যাপারটা উপলব্ধি করেই অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা আবেদনপত্র পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে, যেখানে এজেন্ডা হিসেবে যেটা জানানো হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষার কিছু যদি রদবদল করানো হয় তারই আবেদন করা হয়েছে। কিরকম বিষয় রয়েছে সেখানে, তোমাদের পরীক্ষাটা যেখানে 10টা থেকে শুরু হওয়ার কথা, সেটা যাতে 11টা থেকে শুরু করা হয় সেই সম্পর্কে জানানো হয়েছে। তাছাড়া পরীক্ষার সময়টা যাতে একটু বাড়ানো হয়, অন্তত 10 মিনিট যাতে বাড়িয়ে দেওয়া হয়, সেজন্য আবেদন করা হয়েছে, যাতে তোমরা ঠিকঠাক ভাবে ফিল আপ করতে পারো, অন্য সেন্টারে পরীক্ষা দিতে গিয়ে ঘাবড়ে না যাও, তার জন্য যাতে তোমাদের মনোবল বাড়ে, তার জন্য এই আবেদন করা হয়েছে। তারই সঙ্গে সঙ্গে আবেদনে আরো জানানো হচ্ছে যে সেন্টারটাও যেন দেখে শুনে করা হয়, কারণ তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে, আর সেই সময়তে আবার মাধ্যমিকেরও পরীক্ষা রয়েছে। তাই সেন্টারগুলোকে সেইভাবেই চুজ করতে বলা হচ্ছে। একই স্কুলে যদি মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের সিট পড়ে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু হ্যাপাজার্ড হয়ে যেতে পারে। তাই সেন্টারগুলো যাতে ঠিকঠাক ভাবে নির্বাচন করা হয় সেই সম্পর্কেও কিন্তু আবেদন করা হয়েছে। তো উপস্থাপনায় তোমাদেরকে
যেটা বললাম সেটা হচ্ছে আবেদনের কথা বললাম। এইবার সেটা কতটা অনুমোদন পাবে কি পাবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, এবং যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু নতুন করে নোটিফিকেশন জারি হবে এবং তোমাদেরকে সেটা জানিয়েও দেওয়া হবে যে তোমাদের সময়ের পরিবর্তন হচ্ছে কিনা পরীক্ষার জন্য, এবং সময়টা এক্সটেন্ড করা হচ্ছে কিনা সেটাও জানিয়ে দেওয়া হবে। তাই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে বোর্ডের নতুন নির্দেশিকার জন্য। যদি নতুন নির্দেশিকা জারি হয় তোমাদের কথা ভেবে মাথায় রেখে, তাহলে আবার তৎক্ষণাৎ সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসব নতুন একটা উপস্থাপনার মধ্যে দিয়ে, সেটা তোমাদেরকে অবশ্যই খুশির খবরটা জানিয়ে দেব। তো এইটুকুই ছিল তোমাদের জন্য আপডেট। এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখো।